যারা যারা পেঁপে বাগান করার পরিকল্পনায় আছেন বা পরিকল্পনা করতেছেন, আগাম পেঁপে চাষ করলে মোটামুটি আপনাদের অনেক লাভ হবে। তো যারা আবার আগাম পেঁপের চারা কোথাও পাচ্ছেন না বা ভালো জাতের চারা কোথাও পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বাগানে এসে ভিজিট করে আপনারা চারা নিয়ে যেতে পারেন। আমাদের চারাটি হচ্ছে শাহী জাতের চারা। শাহী জাতের পেঁপের উচ্চ ফলনশীল, এটা হাইব্রিড না। আমাদের কাছে হাইব্রিড চারা রয়েছে, কিন্তু আমরা হাইব্রিড চারা সেল দিই না, কারণ একটা চারা আপনারা নিয়ে যদি বাগানে লাগানোর পরে যদি আপনাদের যদি সেই বাগানটি যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে দোষ দিবেন আমাদের যে আমাদের কাছ থেকে চারা নিয়ে। এরকম অনেক মানুষই আমাদের কাছ থেকে এই হাইব্রিড চারা নিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে, কোনোভাবে লাভবান হতে পারে নাই। আসবেন নাকি আবার? আয়। তো ভিউয়ার্স, যাদের যাদের চারা প্রয়োজন তারা দেরি না করে আমাদের সাথে আগে যোগাযোগ করবেন, কারণ আমাদের কাছে স্টক খুবই সীমিত থাকবে। আমরা সবাইকে চারা আসলে দিতে পারবো না, সবাইকে চারা দেওয়াটা সম্ভব না। যারা যারা চাইবে তাদেরকে চারা দেওয়া সম্ভব না, কিন্তু যারা আমাদের আর কি একদম বাগানে এসে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ভালো করে কন্ট্যাক্ট করবে, আমরা তাদেরকেই চারা দিতে পারবো। তো আপনাদের যারা আগাম চাষ করতে চান তাদের কার্তিক মাসে অবশ্যই বুনতে হবে, মানে কার্তিক মাসে রোপণ করতে হবে। কার্তিক মাসে যদি আপনারা রোপণ করেন তাহলে আপনারা আগাম ফলন অবশ্যই পাবেন। যে এগুলো আমাদের কার্তিক মাসে রোপণ করা, আমরা আগাম ফলন পাচ্ছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। মানে আপনাদের যদি আমি একটা জিনিস দেই, যদি আসলে আমাদের ওরকম চারা বিক্রি করার ওরকম উদ্দেশ্য নাই, কিন্তু যারা কিনা পেঁপে বাগান করতে চান তারা আমার রিকমেন্ড থাকবে যে আমি একটা উদ্যোক্তা হিসাবে আমি এটি চাষ করে অনেক লাভবান হয়েছি। আমার এর আগে মোটামুটি কয়েকটি বাগান ছিল। তো ভিউয়ার্স, যাদের যাদের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলের প্রোফাইলে গেলে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেখতে পাবেন। আপনারা সেই লিঙ্কে যোগাযোগ করলে একদম আমাদের লোকেশনে এসে আমাদের কাছ থেকে চারা নিয়ে যেতে পারবেন। আসলে অনেকে চারা চাইবে, কিন্তু সবাইকে তো আর চারা দেওয়া পসিবল না। আবার অনেকে বিশ্বাসও করবে না যে আসলে কি ভাই এত ফলন হয় বা এরকম কোনো কিছু, এত ফলন কিভাবে হয় না হয়, এটা কি সত্য না মিথ্যা, এগুলো আসলে অনেকে বিশ্বাস করতে চাইবে।